রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ করতে প্রেস ক্লাবে জড়ো হচ্ছেন অটোরিকশা চালকরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হব স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, এই মুহূর্তে প্রেস ক্লাবে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? অটোরিকশা চালকরা কি দাবিতে বিক্ষোভ করছেন, তারা কি চান, আসলে বিস্তারিত জানাবেন। এই অটোরিকশা চালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেছেন। আপনি জানেন যে গত মঙ্গলবারে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পর 3 দিনের মধ্যে এই রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশের প্রতিবাদ থেকেই কিন্তু আসলে তারা এই বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে আজকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই অটোরিকশা চালকরা তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, রাজধানী থেকে এই মুহূর্তে মোহাম্মদপুর এবং রায়ের বাজার এলাকা থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছে। তারা দাবি করছেন যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের হাইকোর্টের যে আদেশ সেটি প্রত্যাহার করতে হবে, পাশাপাশি বিআরটি কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে, এমনটা তারা দাবি করছেন। পাশাপাশি তারা দাবি করছেন যে এই এত সংখ্যক মানুষ সারা বাংলাদেশেই যে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের আসলে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ব্যাপকভাবে তারা আর্থিক সংকটে পড়বে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এর জন্য তারা আসলে এই হাইকোর্টের কাছে আবারও দাবি করছেন যে এটি প্রত্যাহার করা হোক, অর্থাৎ হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করা হোক। তো এই মুহূর্তে আসলে লোক সংখ্যা যদিও কম থাকছে, আমরা আসার পরেই যতটুকু জানতে পারছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ মোহাম্মদপুর, রায়ের বাজার সহ জুরাইন, মিরপুর এলাকা থেকেও লোকজন এখানে আসবে এবং ধীরে ধীরে আসতেও শুরু করেছে। তারা ট্রাকে করে, হেঁটে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছে। তবে একটি বিষয় বলতে হয়, এই আজকের এই কর্মসূচি ঘিরে, অর্থাৎ রিক্সা শ্রমিকদের এই কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এখানে ঢুকি, অর্থাৎ হাইকোর্টের সামনে থেকে শুরু করে প্রেস ক্লাবের চতুর সাইডে কিন্তু ব্যাপক তৎপরতা রয়েছে, অর্থাৎ পুলিশের এবং অন্যান্য যে সংস্থার সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এমনটা আমরা দেখতে পেরেছি। তারা আসলে বলছেন যে ড্রাইভিং লাইসেন্স, এই অটোর আসলে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং পাশাপাশি বিভিন্ন দাবি তাদের রয়েছে। তো তারা আসলে এই প্রেস ক্লাবের সামনের সড়ক প্রায় অনেকটাই অবরোধ করে ফেলেছেন, যদিও অনেক হালকাভাবে এখান দিয়ে পরিবহন চলাচল করছে। তবে যেভাবে অটো চালকরা এখানে আসা শুরু করেছেন তাতে মনে হচ্ছে যে এই শক্তি কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্লক হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন প্রান্ত থেকে আসলে বাসে করে, ট্রাকে করে এবং এমনকি হেঁটে এই অটোর ড্রাইভাররা এখানে উপস্থিত হচ্ছেন। আপনি জানেন যে গত মঙ্গলবার হাইকোর্ট একটি নির্দেশ দেয়, রাজধানীতে এই অটো রিক্সা বন্ধ করার একটা নির্দেশনা দেওয়া হয়। তারপরে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং আজকে রোববার প্রথম কর্মদিবস। যদিও রাজধানীতে আজকে পরিবহনের ব্যাপক চাপ আমরা দেখতে পেয়েছি, তবে এর কারণে হয়তোবা বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবের আশেপাশের এলাকায় হয়তো যানজটের সৃষ্টি হতে পারে, এমনটি আমরা লক্ষ্য করতে পারছি। তো সব মিলিয়ে এখনো আসলে রিক্সা চালকরা এখানে উপস্থিত হচ্ছে, অটো চালক যারা রয়েছেন তারা এখানে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন। যদিও তাদের 11টা থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তবে তারা আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের মূল যে কর্মসূচি, অর্থাৎ স্লোগান দিয়ে তারা এখানে উপস্থিত থাকবেন, এটি হয়তো শুরু হবে। তো তাসফিয়া, এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে অটো রিক্সা চালকদের কর্মসূচির সর্বশেষ অবস্থা।